আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অব্যয়ভাব সমাস নিয়ে। অব্যয়ভাব সমাসটা কি? হ্যাঁ, একটা অব্যয় থাকবে, সমাসের নামেই বোঝা যাচ্ছে এটা কিভাবে পারবেন। অব্যয়ভাব সমাসটা আসলে খুবই সহজ বিষয়। দেখেন, আমি যদি আপনার লিখি আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি, কি লিখছি? আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এই যে আমি একটা বাক্য লিখলাম, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এই কথাটা যদি আপনি মনে রাখতে পারেন, এই ছোট বাক্যটা, তাহলে অব্যয়ভাব সমাসটা আপনি সহজেই ধরতে পারবেন। আচ্ছা, এখানে আমি আদে বলতে পারি, দেখেন, আমরণ, মরণ পর্যন্ত, আগাছা, ঘর, ঘর, ভাত মানে কি? হা ঘর মানে কি? ঘরের অভাব, ভাত মানে ভাতের অভাব। নিজে আমি লিখতে পারি নিরামিষ, নিরুপায়। এই যে এটা কি বোঝাচ্ছে? উপায়ের অভাব বা নেই উপায়, নিরামিষ, আমিষের অভাব, এটাও অব্যয়ভাব সমাস। আচ্ছা, বেদে কি কি লিখতে পারি? বেহায়া। হ্যাঁ, এটা কিন্তু কি? বেহায়া কিন্তু বলতে পারি, মানে কি হায়ার অভাব। বিদে বিশৃঙ্খলা, এটাও কিন্তু কি? একই অব্যয়ভাব সমাস। উপদা কি বলতে পারি? উপদা বলতে পারি উপনদী, উপকূল, উপশহর, উপজেলা। হ্যাঁ, উপকূল, হ্যাঁ, কুলের কাছাকাছি বা কুলের নিকটে বোঝাবে, কুলের কাছাকাছি। আচ্ছা, প্রতি মানে কি? হ্যাঁ, প্রতিদিন, প্রতিকার, প্রতিবার। এই যে প্রতি, এটাও কিন্তু কি? অব্যয়ভাব সমাস। কি হতে পারে? যথার্থ। কি লিখতে পারে? যথা অর্থ যদি আমরা যথা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে যথা দিয়ে আমরা কি দিতে পারি? যথারীতি, যথানিয়ম, যথাবিহিত, এটাও কিন্তু অব্যয়ভাব সমাস। অনুগমন, যদি লিখি অনুসরণ, অনুধাবন, অনুধাবন। অনুধাবন মানে কি? পশ্চাৎ ধাবন। অনুসরণ, পশ্চাৎ সরণ। অনুগমন, পশ্চাৎ গমন। এই তিনটাও কি সমাস? অব্যয়ভাব সমাস।